আপুরা ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আপনারা তো দুই বোন তাই না? হ্যাঁ, দুই বোন। এখন অনলাইনে বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন? হ্যাঁ, অনলাইনে বিয়ে করব, পাত্র খুঁজতেছি। যদি ভালো কোনো পাত্র পান, আপনি পাবেন না, মানে ফোন নাম্বারটা যদি দেন আপনার ভিডিওতে, তাহলে আমরা পাবো আর কি, যোগাযোগ করলে। আচ্ছা, এখন বিষয়টা হয়েছে যে আপনারা কি আগে পরে বিয়ে শাদী করছিলেন? না, আমরা বিয়ে শাদী করি নাই। মানে বিয়ে শাদী করেন নাই? না। এই জায়গাটা তো সাভার নবীনগর তাই না? জি। তো এখন বিয়ে শাদী করেন নাই, মানে বিয়েটা হচ্ছে না, কোনো সমস্যা কি? হচ্ছে না, আমার বাবা নাই, মা আছে। আর আমরা দুজনে ধরেন সংসারের দায়িত্ব নিচ্ছি। কি করেন, কাজ করেন কি আপনারা? গার্মেন্টসে চাকরি করি ভাই। দুই বোনে গার্মেন্টস চাকরি করেন? জি। মানে আপনার মা আছে, বৃদ্ধ মা হ্যাঁ, বলছিলেন? মা আছে, শুধু মা আছে। বাবা নাই? না, আর ভাই বোন নাই? ভাই বোন নাই, আমরা দুই বোনে। আচ্ছা, ঘটকের মাধ্যমে যে পাত্রগুলো আসে তারা কি বলে, সমস্যা কি? সমস্যা, আমরা দুই বোনে চাকরি করি, তারপরে আমাদের গার্জেন নাই, এই কারণে হয়তো আমাদের পছন্দ করে না আর কি। এই জন্য বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই বিয়েটা হচ্ছে না। জি। মানে আমরা টাকা পয়সা যদি না দিতে পারি, এরকম অনুযায়ী কেউ আসতেছে না আর কেয়ার করতেছে না, যে এরা চাকরি করে এরা টাকা দিবে উপর থেকে বিয়ে এরা গার্মেন্টস যে করে, এদের গার্জিয়ান নাই। গার্জেন হ্যাঁ, এগো বিয়া করে লাভ কি? আবার দেখা যায় আপনারা একটা কথা বলছিলেন যে গ্রামের যারা পার্শ্ববর্তী লোক আছে তারা নাকি বিয়ে ভাঙাই দেয়। হ্যাঁ, ভাঙা দেয় যে আমরা চাকরি করি, মেয়ে মানুষের সংসার চালাই, তারপরে কি না কি করে, গার্জেন নাই, ভাই নাই, এই কেমনে চলে, বিভিন্ন রকমের কথা। হিংসা লাগে আর এদের হিংসা। তো যাই হোক, এখন অনলাইনে আসেন, বিয়ের জন্য পাত্র খুঁজতেছেন, কি ধরনের ছেলে আপনাদের পছন্দ? ছেলে ভালো হোক, সৎ হোক, একটু বয়স বেশি হলেও সমস্যা নাই, কিন্তু একটু ভালো মনের মানুষ হোক। কারণ সবার ভিতরে তার ঢোকা যায় না, কে কীরকম। আর যোগাযোগ করলে তার মনের অবস্থা বুঝতেই পারবো। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে মানে একটু ভালো মন মানসিকতা হইলে হবে? হ্যাঁ, ভালো মন মানসিকতা হলে। দেখা যায় অনেক সময় কি দেখেন, আমাদের ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইরা দেখে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেখে। সেক্ষেত্রে প্রবাসী ভাইরা যদি বিয়ে করতে চায়, মানে সেক্ষেত্রে কি কোনো আপত্তি আছে কিনা আপনাদের? না, আপত্তি নাই। প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় তাহলে দেশে আসতে হবে অবশ্যই। আর বিয়ে করে আবার ফালায় চলে যাবে প্রবাসে, এগুলা চলবে না। আচ্ছা, অনেক সময় এই কথাটাই বলে যে আসলে প্রবাসীদের অনেকে বিয়ে করতে চায় না, কারণ হচ্ছে বিয়ের পরে তারা প্রবাসে চলে যায়, এই সংসারগুলো টিকে না। হ্যাঁ, এটা সত্য। এখন যদি মনে করেন যে অনেক সময় আছে না যে প্রবাস করে একবার দেশে আসলে ব্যবসা বাণিজ্য করতে চায়, বিয়ে শাদী করতে চায়, ঘর সংসার করতে চায়, এরকম হলে সমস্যা আছে কিনা? না, এরকম হলে সমস্যা নাই। এরকম হলে যথেষ্ট পরিমাণ ভালো, ভালোই, কারণ এটাই যথেষ্ট। ফালায় আবার যদি চলে যায় একই রকম হয়ে গেল, তার আমাদের বিয়ে করে লাভ কি? আচ্ছা, আমাদের বিয়ে ছাড়াই থাকে। এখন বিষয়টা হচ্ছে যে বিয়ের পরে পাত্রপক্ষের অনেক প্রকার ডিমান্ড থাকে, টিভি, ফ্রিজ, সোফা, ছোটখাটো ডিমান্ড, যারা কিচ্ছু দিতে পারবেন না আপনারা? হালকা পাতলা দিতে পারবো না, হালকা পাতলা দিতে পারবো, কিন্তু বেশি বড় কোনো ডিমান্ড করলে পারবো না ভাই, যেহেতু দুইজনে সংসার গার্মেন্টস করে খাচ্ছেন, সেক্ষেত্রে তো আসলে ওই রকম অ্যাবিলিটি নাই আপনাদের না, দেওয়ার। ওরকম অ্যাবিলিটি নাই, আর ওরকম চাহিদা আমরা পূরণ করতে পারবো না। আচ্ছা দর্শক, আপনারা তো আসলে শুনলেন, এই দুই বোন হচ্ছে তারা গার্মেন্টসে চাকরি করে সাভার নবীনগরে, এখন বিয়ের জন্য পাত্র খুঁজতে আছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, বিয়ে করতে ইচ্ছুক থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপু, আপনারা যে নাম্বারটা দিয়ে কথা বলছিলেন আমাদের সাথে, হ্যাঁ ভাই, ওই নাম্বারটা আমরা দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, ওই নাম্বারটা দিয়ে দিন। প্রয়োজন আপনার ডিটেলস কথা বলে নিন, কেমন? জি। তাহলে এ পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আচ্ছা, জি, আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।